বাবাজি মুসলমান ভাইয়েরা, খাজা মঈনুদ্দিন কান্না তিনি আরেক রাস্তা দিয়ে বাবা হেঁটে চলে যাচ্ছেন। কিছু আগুনের পূজারী বাবা 100 বছর ধরে কাঠ জ্বালায়া বাবা যে আগুনের পূজা করতেছে। আমার খাজা মঈনুদ্দিন বলছে, আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, বলো আগুনের পূজারীরা তোমরা কত বছর ধরে আগুনের পূজা করো? বলে 100 বছর ধরে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তাইলে শুনে নাও, তোমরা যে 100 বছর ধরে আগুনের পূজা করো, নিশ্চয়ই তোমাদের আগুন বশ হয়েছে, তোমাদেরকে তো পোড়াতে পারবে না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আমার খাজা মঈনুদ্দিন বাবাজি এক আগুনের পূজারীর হাতটাকে ধরে আগুনে ঢোকাতে যাবে কে? বাবাজি ভয় আর হাত ঢোকাই না। বলে কেন হাত ঢোকাতে জন্য? বলে আগুন তো আমাকে পোড়াইয়া দেবে। কেন পোড়াবে? 100 বছর ধরে তুমি আগুনের পূজা করেছো, তোমার তো আগুন বশ হয়ে গেছে। এদিকে বেদিনেরা বলছে, বলো গো আগুন তো আমরা পূজা করেছি, আগুনের কাজ হলো জ্বালানো, ঠিক জ্বালায়া দেবে। বাবাজি মুসলমান ভাইরা, আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি জ্বলন্ত আগুনের ভিতরে হাত ঢোকায়া দিয়েছে। জ্বলন্ত আগুনের ভিতরে যখন বাবা হাত ঢোকায়া দেওয়া, বাবাজি সমস্ত আগুনের পূজারীরা অবাক হয়ে গেল। কি ব্যাপার, এই ফকির বাবার মাথা খারাপ হয়ে গেল নাকি? আগুনের ভিতরে কেন জ্বলন্ত আগুন হাত ঢোকায়া দিয়েছে? অনেকক্ষণ পর বাবাজি আমার খাজা মঈনুদ্দিন আগুনের ভিতর থেকে হাত বের করেছে। আল্লাহর কি কুদরত, চুল পরিমাণের হাত পড়ে না। এরই নাম খাজা মঈনুদ্দিন। আর ইয়ারা ওলিকে চিনে না। আরে ওলিকে চিনতে গেলে পরে ঈমান আকীদার দরকার আছে। কি গো, ঠিক না? ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা, ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। সঠিক পথই পাবি তোরা, সঠিক পথই পাবি তোরা, ও মন হেলা করো না। ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। আল্লাহর ওলি জিন্দা আছে, সবই তারা শুনতে পাবে রে। জোরে বলেন, আল্লাহর ওলি জিন্দা আছে, তারা সবে শুনতে পাবে রে। আর ওলি দিবেন, ওলি দিবেন নবীর ঠিকানা, ওলি দিবেন নবীর ঠিকানা, ওলি তামান ধর। ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। ঠিক কিনা বলেন বাবাজি? তাইলে বোঝা গেল আল্লাহর ওলিদের হাতে বায়াত হতে হবে। এই বাবাজি যারা আল্লাহর ওলির হাতে বায়াত হয়ে গেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারাই সঠিক রাস্তা পেয়ে গেছে। এই আমার কথা কি বুঝতে পারছেন? জি। ও মা খালা, আপনাদেরকে বলতে চাই মা রাতের বেলায় মা জননীরা, ওগো মা জননী আপনার হলো খাতুন জান্নাতের মতো নারী। ওগো মা জননীরাও কখনো মেলাতে ঢেলা খাবেন না, কখনো স্বামীর সঙ্গে ঝগড়া করবেন না। আপনাদেরকে বলি আপনারা বিবিদের সঙ্গে ঝগড়া করবেন না। বাবাজি মুসলমান ভাইরাও, আমি মায়েদেরকে বলতে চাই, ওগো মা জননী একদিন সবাইকে অন্ধকার কবরে যেতে হবে। ওগো মা জননী কবরের কথা মনে রাখো। আজকে দুনিয়ার মেলা দেখে তুমি মেলাতে কত রকমের ঠাট্টা মজা করতেছো। আল্লাহ বলছে বান্দি রে, দুনিয়ায় কদিনকার জন্য তুমি এসেছো, এখানে মেলা, ওখানে সিরিয়াল, ওখানে হ্যান ত্যান সব দেখে বেড়ালাও, কিন্তু তুমি ঠিক টাইমের মতো নামাজ আদায় করলে না, তোমার স্বামীর সেবা করলে না, তুমি সঠিকভাবে পর্দা করলে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওই নারীদেরকে মরার পরে জান্নাতে দেবে না, মরার পরে জাহান্নামে দেওয়া হবে। আমার মায়েরা বাবাজি সব জায়গাতে দেখি এদিকের মায়েরা ভালো ভাবছি, আমি ভগবান গুলো কথা বলছি। এদিকের মায়েরা মেলা টেলা ঘুরে না, এদিকের মায়েরা সিরিয়াল দেখে না, এদিকের মায়েরা স্বামীকে দুঃখ কষ্ট দেয় না, এদিকের মায়েরা খুব ভালো গো।
স্বামীর কথা মতো চলে, স্বামীকে মোহাব্বত করে, স্বামীকে ভালোবাসে। তাই মা একদিন সবাইকে অন্ধকার কবর যেতে হবে। তাই আপনাদেরকে বলতেছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বান্দা বান্দী শোনো, প্রত্যেকটা মানুষের নাম হবে কি? মরার সময় প্রত্যেকটা মানুষের নাম কি হবে? লাশ। লাশ লাশ হবে না? আমি যদি মারা যেতে আমার নাম লাশ, আপনার যদি মারা যান, যে মরবে তার নাম হবে কি? লাশ। তাই বলতেছে, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। ঠিক না? জোরে বলেন না, একই দিন আমার নাম হবে লাশ, যারা এখানে বসে আছেন সামনে দিকে এগিয়ে আসুন, পেছনের জায়গা হচ্ছে না, আপনারা সামনে চলে আসুন, সাদা কাপড় করে সামনে চলে আসুন। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। জ্বর হবে না? একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। ঠিক না বাবাজি মুসলমান? এই সোনা মানিকেরাও, এই বাবাজি, তাই আপনাদেরকে বলি, মরার কোনো গ্যারান্টি নাই। এই বাবাজি আমাদের জনপ্রিয় বক্তা ছিল, তার নাম হল হযরত মাওলানা মুহাম্মদ জাকির হোসেন চতুর্বেদী। বাবাজি গত 3 দিন আগে মারা গেল। বাবা বয়স তার 35, জলসা করতে 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 বাবাজি দুনিয়া থেকে বিদায় নিল। তাইলে বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দীরা সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। যত বড় তুমি বক্তা হও না কেন, যত বড় তুমি মাস্টার হও না কেন, যত বড় তুমি এমএলএ হোক না কেন, যত বড় তুমি মন্ত্রী হোক না কেন, যত বড় তুমি ইমাম হও না কেন, যত বড় তুমি আলেম হও না কেন, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। কি করে যেতে হবে? না সবাইকে যেতে হবে। তাই বাবাজি মুসলমান, একটা কথা আপনাদেরকে বলবো, যে আমরা সকলেই নবীকে মুহাব্বত করব, আল্লাহর ওলিদেরকে মুহাব্বত করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, দেখবেন মরার পর আমরা জান্নাতি হব। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে বাবাজি মুসলমান, আসুন আমরা নবীকে মুহাব্বত কে কে করে একটু হাত তুলে দেখান তো বাবজি। সুবহানাল্লাহ। আচ্ছা, নবীর মুহাব্বত আমার 5টা ভাই 500 টাকার হবে না? এই উরুস মুবারকের জন্য 5টা ভাই হবে না? কি গো নাই? কি নাম? নামটা ওই যে হাত তুলছে উনি, 500 টাকা। ইনতাজুল শেখ, তিনি দিয়েছেন মসজিদের মুয়াজ্জিন চন্ডিবাড়িতে। আলহামদুলিল্লাহ, মুয়াজ্জিম সাহেব তিনি 500 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, 500 টাকার দাতা জিন্দাবাদ। জোরে বলুন জিন্দাবাদ। আর কোন ভাই হবে না? একজন মসজিদের মুয়াজ্জিম হয়ে যদি 500 দিতে পারে রে ভাই, তো আপনারা কেন দিবেন না? 1000 দেওয়ার দরকার। এই মাকালা, আপনাদের আছে লক্ষ্মী ভান্ডারের টাকা, তাড়াতাড়ি জলদি করে নিয়ে আসবেন, আর পকেট করেন ফাঁকা হবে না?
আমার 20টা মায়েদেরকে হলো 500 টাকা করে একটু দিন তোমার উরুসে। এই উরুস আপনাদের এই যে 40 বছর ধরে না কত বছর ধরে হচ্ছে, 40 বছর ধরে এই উরুসটা পালন হচ্ছে। মা এই উরুসে দান করলে কমবে না, চড়া আপনারা 500 করে আমার 20টা মা ভাড়া ভাড়া দিয়ে দেন তোমার। জি হ্যাঁ, আপনাদেরকে বলো ভাই, আপনারা যদি কেউ পারেন তো 500 টাকা দিয়ে যান, ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলে দানগুলো আল্লাহ কবুল করে নেবে। জোরে বলেন আল্লাহ পাবেন। তাই আপনাদেরকে বলতে চাই, আপনারা সকলে যদি 500 যদি না পারেন 200 150 যে যেমন পারবেন উরুসে দোয়াতে শামিল হওয়ার জন্য। আমার পরে পরে বাবাজি পীর সাহেব আসবেন, আখেরি দোয়া করবেন, একটু চড়াচড় করে আসেন, হবে না? 100 250 যে যেমন পারবেন একটু দান করবেন। আনিসুর রহমানের মেজে মেয়ে তিনি দিয়েছে 1500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আনিসুর রহমানের মেয়ে 1500 টাকা দিয়েছে। আল্লাহ তাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে দিন, আল্লাহ তার অন্তর স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়িয়ে দিন, আল্লাহ তার বাড়িতে রুজি রোজগারে বরকত দিন, তাকে মা ফাতেমার সঙ্গে জান্নাত দান করে। জোরে বলুন আল্লাহ আমিন। বেরাদ ইসলাম, এই আপনাদের মতো হবে না? 100 250 করে হবে না? কি গো বাবাজি মুসলমান, এই আপনাদের কাছে নাই? 250 টাকার হবে না? 100 টাকার হবে না? জি নবীর মহব্বতে আমি মায়েদেরকে দেখেছি। আমি গত বছরের মধ্যে ছিলাম এখানে নাকি গো? হ্যাঁ গত বছরে ছিলাম। মায়েরা কিন্তু খুব দান করেছিল। ইনশাআল্লাহ এবারও দান করবে। এটি চড়াচড় করে 500 যদি না পারেন 200 300 100 যে যেমন পারে ফাটাফাট দেন। আমি দু একটা নাত পড়িলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি না মহিলাদের মধ্যে মহিলাদের তরফ থেকে একজন মা দিয়েছে 250 টাকা। আল্লাহ গোজে আশাতে যে নিয়াতে দিয়েছে 250, আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহ আমিন। আল্লাহ তিনাকে মা ফাতেমার মতো নারী বানায় নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাই বলতেছে একই দিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চল ছাতরে জাতি কর জানবে রবে শেষে। একটা বাচ্চা মেয়ে দিয়েছে 100 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। ও মা কাল আপনাদেরকে বলতে চাই মা জননী 100 250 আছে যেমন পারবেন একটু চড়াচড় করে উরুস মুবারক দান করে যাবেন। আপনাদেরকে বলি ভাই, আপনারা যদি পারেন বাবাজি এই উরুসে আপনারা দান করবেন, কেন না এই উরুসটা যতদিন পর্যন্ত চলবে বাবাজি তার কবরে সদকায়ে জারিয়া নেকি পৌঁছাবে। একজন মহিলা দিয়েছে 200 টাকা। আল্লাহ গো যার সাথে যে নিয়তে 200, আর একজন আমার ভাই দিয়েছে 100 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। আল্লাহ যার সাথে যে নিয়তে দান করেছে আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, তাই মায়েদেরকে বলতে চাই ওগো ভাই, আর কতদিন দুনিয়ায় থাকবে, আর কতদিন দুনিয়া থাকবে? যখন তোমার মরণের টাইম হবে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে। তাই মা গো মা জননী আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারা মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ।